আসসালামু আলাইকুম। আমার চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। শেখ হাসিনা কিছুদিন আগে ভার্চুয়ালি বক্তব্যে বলেছিলেন বাংলাদেশের সামনে কঠিন একটি চ্যালেঞ্জ আসছে, সেটাই আস্তে আস্তে সত্য বলে প্রমাণিত হচ্ছে। এই ঈদের পরবর্তী সময় বাংলাদেশের তেলের হাহাকারে হত্যা, মারামারি সকল কিছুই চলছে। এই গতকালকেই দেখেন না, একটা পেট্রোল পাম্পের ম্যানেজারকে গাড়ি চাপা দিয়ে চলে গিয়েছে। পেট্রোল পাম্পের ম্যানেজার হয়তো মারা গিয়েছে, তেল না পেয়ে রাগে ক্ষোভে পেট্রোল পাম্পের ম্যানেজারের উপর গাড়ি চালিয়ে দিয়েছে। এভাবেই চলছে বাংলাদেশের অবস্থা। প্রত্যেকদিন কোনো না কোনো জায়গায় অঘটনের শিকার হচ্ছে পেট্রোল পাম্পের কর্মীরা, ম্যানেজাররা। আবার কোনো কোনো পেট্রোল পাম্পের লোকরা তেল রেখে আবার তেলও দিচ্ছে না। সে কারণে অনেক গাড়ির ড্রাইভাররা মনে করছে যে তেল আছে, তেল দিচ্ছে না, রাগে ক্ষোভে তাদের সাথে মারামারিতে লিপ্ত হচ্ছে, অনেক জায়গায় হত্যা হচ্ছে, অনেক জায়গায় আহত হচ্ছে। এটা একটা চ্যালেঞ্জ। আর দ্বিতীয় চ্যালেঞ্জ হচ্ছে বাংলাদেশে যে এখন বিশাল বড় একটা দুর্ভিক্ষ আসতেছে, সেই ব্যাপারে সরকার কি প্রস্তুতি নিয়েছে? সরকার কোনো প্রস্তুতি নিয়ে নেই। সরকার শুধু একটাই প্রস্তুতি নিয়ে রেখেছে, আওয়ামী লীগকে ঠেকাও, আওয়ামী লীগকে কোণঠাসা করো। আওয়ামী লীগের কোনো নিরীহ কর্মী কোনো শহীদ মিনারে, কোনো স্মৃতিসৌধে ফুলও দিতে যেতে পারবে না। ভাই, দেশের মানুষ দুর্ভিক্ষে না খেয়ে মরতেছে, দেশের মানুষ তেল না পেয়ে একে অপরকে হত্যা করতেছে। সকল পেট্রোল পাম্প বন্ধ হয়ে যাচ্ছে। কিছু কিছু পেট্রোল পাম্পে অসাধু ব্যবসায়ী তেল মজুত করে রেখেছে। দেশ অর্ধেক ডেস্ট্রয়ের পথে। তারা এখনো আওয়ামী লীগ নিধনের দিকে ফোকাস দিচ্ছে। শেখ হাসিনা তার ভার্চুয়াল বক্তব্যে আরো একটি কথা বলেছিলেন, ইউনুস থেকে তারেক কোনো পরিবর্তন হয়নি, মুদ্রার এপিটোপিট। তারেকের আমলে ওপেনলি ডিক্লেয়ার দিয়ে মব হতো, এখন ডিক্লেয়ার দেওয়া হয় না, কিন্তু ইউনুসের আমলের থেকেও বেশি মব হচ্ছে। গত কাল রাতে আমি একটি ভিডিও দেখেছিলাম যে গাবতলীতে নাকি একটা ছেলেকে ধর্ষণের অপবাদ দিয়ে প্যান্ট ট্যান্ট খুলে, জামা কাপড় খুলে ল্যাংটা করে গণধোলাই দেওয়া হচ্ছে। পুলিশও আশেপাশে আছে, সাধারণ জনগণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে। আমার কথা হচ্ছে, সে যদি অপরাধী হয়ে থাকে, তার যদি প্রমাণ থাকে, তাহলে তাকে আইনের আওতায় দেয়া হোক বা আইন অনুযায়ী তার বিচার করা হোক। বাংলাদেশে কি আইন বলে সে ধর্ষণে প্রমাণ পাওয়ার পরে ইনস্ট্যান্ট তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে? সেটা যদি আইন না বলে, আইন করা হোক, তাহলে গণধোলাই দিয়ে ইনস্ট্যান্ট মেরে ফেলুক। কোনো সে নাই আমাদের। কথা বুঝতে পেরেছেন? দেশের মধ্যে অ্যাভেলেবেল আমরা দেখতেছি সমকামী। কই, আমরা চিহ্নিত সমকামীদেরকে দেখার পরে তো গণধোলাই দিয়ে মারি না। ভাই, আমরা হুজুগে হয়ে গিয়েছি। আমরা একটা বিষয় আইন মানি, কি বিষয়? ধর্ষণ করছে তাকে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে। আরে ভাই, বাংলাদেশে যে অনেকে হত্যাকারী ঘুরে বেড়াচ্ছে, তাদেরকে যেখানে পান সেখানে কেন গণধোলাই দিয়ে মেরে ফেলেন না? ভয় পান সে যদি আপনাকে হত্যা করে ফেলে? শক্তের ভক্ত নরমের জম। কোন ধর্ষণকারীকে যেভাবে ছাড় দেওয়া যাবে না, আইন যদি নিজের হাতে তুলে নিতে চান, গণধোলাই দিয়ে মেরে ফেলেন, কোনো সে নাই। এবং যারা হত্যাকারী তাদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলতে হবে। কোনো হত্যাকারী, কোনো ধর্ষণকারীকে ছাড় দেওয়া যাবে না। আর যদি তাই কোনোটাই না পারেন, তাহলে এইভাবে মপ করতে পারবেন না বাংলাদেশে। এক এক রকম আইন করলে হবে না। কথা বুঝেন নাই? এখন তো আপনারা যেটাই করবেন সেটাই ফাইন হয়ে যায়, আর অন্যরা যেটা করে ভুল সেটা আইন হয়ে যায়। আপনাদের ভুল সকল কিছু ফাইন, অন্যদের ভুল সকল কিছু আইন। এভাবেই করে সারা বাংলাদেশে মব চলছে। ছাত্রলীগের অনেক নিরীহ কর্মীদেরকে ধরে ধরে বিভিন্ন অপবাদ দিয়ে মারা হচ্ছে, জেলে প্রেরণ করা হচ্ছে। দেশের এই যে খারাপ অবস্থা, এগুলা জনগণকে অন্যদিকে ডাইভার্ট করে দেওয়া হচ্ছে। ভাই, ডাইভার্ট করেও লাভ নাই। তেলের জন্য দেশে হত্যাকাণ্ড করছে, বিভিন্ন পেট্রোল পাম্প বন্ধ, দ্রব্যমূল্যের দাম 3 গুণ 4 গুণ বেড়ে গিয়েছে। বাংলাদেশে অলরেডি অঘোষিত দুর্ভিক্ষ চলছে, অনেক মানুষ কষ্টে হাহাকার করছে। শেখ হাসিনার সকল কথাই মিলে যাচ্ছে। শেখ হাসিনার মজুতকৃত যত দ্রব্য ছিল সকলগুলো এখন শেষের পথে হয়ে গিয়েছে। আমরা অনেক জায়গায় দেখতে পেয়েছি চালের গায়ে শেখ হাসিনার ছবি, শেখ হাসিনার সকল আওয়ামী লীগের লোগো লাগানো আছে। যে সকল মজুদ ছিল ওগুলো আস্তে আস্তে শেষের পথে। 2 বছর হয়ে গিয়েছে তো শেখ হাসিনার পতন হয়েছে। যে শেখ হাসিনা যদি এই পাইপলাইনটা করে না দিত, সে ডিজেলটা আপনারা আনতে পারতেন না। এই পরমাণু বিদ্যুৎ কেন্দ্র যদি করে না দিত, সেখান থেকে যে জুন মাসে বাংলাদেশের জাতীয় গ্রিডে বিদ্যুৎ যোগ করবেন, সেটাও করতে পারতেন না। মেট্রো রেল, পদ্মা সেতু, এই বঙ্গবন্ধু স্যাটেলাইট কি করে নাই
শেখ হাসিনা যে সকল উন্নয়নমূলক কাজ করে দিয়ে গিয়েছে সেগুলো রক্ষণাবেক্ষণ করতেই এই বিএনপি সরকারের 5 থেকে 10 বছর চলে যাবে। উন্নয়ন তো পরের হিসাব। এটাই হচ্ছে শেখ হাসিনা। আমি কেন সবসময় সকল ভিডিওতে বলি শেখ হাসিনা ফেসিস্ট ছিলেন না, শেখ হাসিনা ছিলেন বাংলাদেশের উন্নয়নের রূপকারের আর্টিস্ট। এটাই রিয়েলিটি। কেউ মানেন আর না মানেন, কথা বুঝেন নাই? আমরা যদি ডক্টর ইউনূসকে ফেসিস্টের দাদা, ফেসিস্টের জনক বলি, তারেক জিও কিন্তু ফেসিস্টের জনকের কাছাকাছি চলে যাচ্ছে এই 1.5-2 মাসের। এটা রিয়েলিটি। উনি চুপ, কোনো কথা বলেন না, কিন্তু ওনার উইংস যারা আছে তাদেরকে দিয়ে ঠিকই আওয়ামী লীগের উপর দমন নিপীড়ন করছে, ঠিকই ওনার পার্সোনাল যে সকল শত্রু আছে তাদেরকে সিস্টেমে প্যাকেট করে ফেলছে। 111-এর কুশীলোভ যারা ছিল তাদেরকেও কিন্তু একে একে প্যাকেট করা শুরু করে দিয়েছে এই বিএনপি সরকার এবং তারেক জিয়া। কিছুদিন আগেও কিন্তু সাবেক লেফটেন্যান্ট জেনারেল মাসুদ উদ্দিন সাহেব এবং লেফটেন্যান্ট জেনারেল মামুন সাহেবকেও কিন্তু গ্রেপ্তার করা হয়েছে। তারেক জিয়ার কথা হচ্ছে, আমি ক্ষমতায় এসেছি, আমার যেগুলো পার্সোনাল শত্রুতা ছিল এবং পার্সোনাল আমি যাদেরকে পছন্দ করি না তাদেরকে একে একে প্যাকেট করব। দেশ গোল্লায় যাক, কিচ্ছু যায় আসে না। আওয়ামী লীগের কারণে 20 বছর আমি ক্ষমতায় আসতে পারি নাই, বিএনপি ক্ষমতায় আসতে পারে নাই। আওয়ামী লীগকেও প্যাকেট করা হবে। আমি কথা কম বলবো, কাজ বেশি করব। ঠিকই তারেক যে কোনো বক্তব্য দেয় না, আওয়ামী লীগ এবং যে সকল বিষয় বাংলাদেশে ঘটছে কিছুই বলছে না, কিন্তু ওনার যে উইংস আছে তাদেরকে দিয়ে ঠিকই আওয়ামী লীগকে কোণঠাসা করছে। আওয়ামী লীগের নিরীহ কর্মীদের উপর দমন নিপীড়ন চলছে, মব চলছে এবং 111 যারা কুশীলোভ ছিল তাদেরকেও প্যাকেট করার নির্দেশ দিয়ে দিয়েছে। যারাই দেশে আছে একে একে আস্তে আস্তে প্যাকেট করা হচ্ছে। তারা সেনাবাহিনীর যত বড় কর্মকর্তা হোক, ডাজন্ট ম্যাটার, কারণ সেনাবাহিনীর প্রধানও কিন্তু এই তারেক জিয়াকে সমর্থন দিচ্ছে। তো এভাবে করে প্রতিহিংসামূলক রাজনীতি করে একটা দেশ কখনো টিকে থাকতে পারে না। দেশের 45-50% মানুষের সহযোগিতা ছাড়া একটি সরকারও চলতে পারে না। দেশের 45-50% মানুষকে আপনি কোণঠাসা করে রাখবেন এবং কোনো কারণ ছাড়াই, কোনো অপরাধ ছাড়াই জেলে প্রেরণ করবেন। তারা শহীদ মিনারে স্মৃতিসৌধে ফুল দিতে পারবে না, মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলতে পারবে না, রাস্তাঘাটে চলাফেরা করতে পারবে না, যে কোনো জায়গায় মব সংগঠিত হবে। আর আপনি আরামসে দেশ পরিচালনা করবেন। দেশের মধ্যে দুর্ভিক্ষের অবস্থা হবে, পেট্রোল পাম্পে তেল না পেয়ে একে অপরকে মেরে ফেলবে, তেল না পেয়ে ম্যানেজারকে মেরে ফেলবে। সকল জায়গায় তেল থাকার পর অনেক জায়গায় পেট্রোল পাম্প বন্ধ করে রাখবে, পরবর্তীতে যাতে পেট্রোলের দাম বাড়লে, তেলের দাম বাড়লে তখন যাতে বাড়িয়ে বিক্রি করতে পারে। দেশ কন্ট্রোল করতে পারবেন না। বিভিন্ন মন্ত্রণালয়ের মন্ত্রীরা বেফাস মন্তব্য দিবে এবং উল্টাপাল্টা বক্তব্য প্রচার করবে, ইতিহাস বিকৃত করবে। মগের মূল্য পেয়েছেন দেশটাকে। একটা দেশ চালানো এতই সোজা? এখনো 2 মাস হয়নি এই পরিস্থিতি বাংলাদেশের, এই পরিস্থিতি আপনার মন্ত্রী পরিষদের। এবার চিন্তা করুন বাংলাদেশের জনগণ 16 বছর কিভাবে শেখ হাসিনা দেশটাকে আগলায় রাখছিল, এই দেশে এত উন্নয়ন সাধিত করেছে। বিএনপির এই 1.5 থেকে 2 মাসে দেশের যে পরিস্থিতি করেছে, মনে হয় 5টা বছর দেশটা ঠিকভাবে চালাতে পারবে। শেখ হাসিনা যা উন্নয়ন করে দিয়ে গিয়েছে তা এখন ধ্বংসের পথে। শেখ হাসিনা যদি খাদ্য মজুত করে না দিয়ে যেত, বাংলাদেশের মানুষ 5 আগস্টের পরে না খেয়ে মরত। এখনো বিভিন্ন জায়গায় চালের বস্তা, আলুর বস্তা, আটার বস্তা শেখ হাসিনার ছবি, লোগো দেওয়া, ওগুলা মজুত করা গুলো এখন শেষের পথে। মানে দুর্ভিক্ষ সন্নিকটে এ সরকার কোনো পদক্ষেপ দেখছি না। বাংলাদেশের মানুষ তেল না পেয়ে একে একে একজন একজনকে মারছে। কয়দিন পরে খাদ্য না পেয়ে দোকানদারকে মারবে, রাস্তাঘাটে মারামারি করবে, একজন একজনের উপর কামড়াকামড়ি শুরু হয়ে যাবে। কিভাবে নিয়ন্ত্রণ করবে? নিয়ন্ত্রণ করার তো কোনো ইচ্ছাই দেখছি না। তাদের একটাই ইচ্ছা, আওয়ামী লীগ ঠেকাও। দেখা যাক দেশটাকে রসাতলের দিকে নিয়ে গিয়ে কতদিন এভাবে আওয়ামী লীগকে ঠেকিয়ে রাখতে পারে। আওয়ামী লীগ ঠেকাতে ঠেকাতে একদিন আওয়ামী লীগ ঘুরে যখন দাঁড়াবে, তারা নিজেরাই ঠেকে যাবে, পালানোর পথ পাবে না। আর দেশের মানুষ রাস্তায় রাস্তায় তাদেরকে গণধোলাই দিয়ে মেরে ফেলে রাখবে। এটা আমি বলে দিলাম। এই অবস্থা সামনে আসতেছে। অতিরঞ্জিত কোনো কিছুই ভালো না, আর অতিরঞ্জিত কোনো কিছুই ভালো কিছু বয়ে আনে না। এটাই হচ্ছে বাস্তবতা, কেউ মানুক আর না মানুক। আশা করছি আপনারা এই আলোচনায় অনেক কিছু ক্লিয়ার হয়েছেন। তবুও যদি কোনো কনফিউশন থাকে আমার কমেন্ট বক্সে কমেন্ট করতে পারেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। ধন্যবাদ সকলকে।